এই ফ্যানের কারণেই আমাদের প্রতিটি ফ্যামিলিতে, বাসা বাড়ি, দোকান, কলকারখানা সব জায়গায় কিন্তু আমাদের বিদ্যুৎ বিল এই কারণে আসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, নতুন রয়েছে এই প্রদীপ ফ্যানটি, অথচ এটার কয়েল নষ্ট হয়ে গেছে। আপনাদেরকে আমি আজকে এই ফ্যানের সাজেস্ট করব। এই ফ্যানটা আপনারা কেনার চাইতে কিছু টাকা দিয়ে উন্নত মানের একটি ফ্যান কেনার চেষ্টা করবেন। এই ফ্যানগুলার কয়েলের পেঁচগুলা কম থাকে, আর এই ফ্যানটা কয়েল বাঁধানো হয়েছে, আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি এগুলা। তো মূল থিমস হচ্ছে আজকের এই ফ্যানের। দেখেন এই ফ্যানটা একদম নতুন রয়ে গেছে, গ্যারান্টির ভিতরেও রয়ে গেছে, কিন্তু গ্যারান্টির ভিতরে থাকার পরেও আমি এটা গ্যারান্টিতে দেই নাই। কারণ হচ্ছে এটা দেওয়ার যে বুকান্তি হবো সেটা চাইতে আমি নিজে এটা বাঁধা অনেক ভালো হবে, প্রয়োজনও নেই। আর ব্যাপার হচ্ছে দেখেন এটা খুবই কতটুকু ভালো প্রদীপ ফ্যানটা আমি জানি না। এইটা ছিল, আপনাদেরকে আমি মূল থিমসটা সূত্রটা বলি। এইটা ছিল প্রথম অবস্থায় মাত্র 320 পেস দিয়ে প্রতিটি রিঙ্গের কয়েলের তার ছিল। তো এখন বর্তমানে এইটাতে দেয়া আছে 350 করে, অর্থাৎ এখন 3.5 যে কোনো ক্যাপাসিটির দিয়ে, অর্থাৎ 2.5 দিয়েও চালাতে পারবেন, 3.5 দিয়েও চালাতে পারবেন। এইটার আর নষ্ট হওয়ার কোনো আশঙ্কা নাই। তো এই ফ্যানটা বাঁধানো হয়েছে গতকালকে, এটা খুবই সুন্দর করে আমি বেঁধে রেখেছি। তো দেখেন এই ফ্যানটা কত সুন্দর করে বাঁধা হয়েছে, যাতে আর কখনো আর নষ্ট না হয়। যদি কোম্পানি আমাদেরকে এইভাবে কয়েলটা বেঁধে দিত, তাহলে কখনো আমাদের এই অত সহজে অতি কম সময়ে আমাদের এই ফ্যানটা নষ্ট হতো না। তো বন্ধুরা, এই ফ্যানটা নষ্ট হওয়ার কারণ হচ্ছে এটার কয়েলটা কম ছিল, তারটা ভালো ছিল না, আর এই ফ্যানের বিদ্যুৎ বিল বেশি আসবে। তো এখন যদি এটা আমরা লাগাই তাহলে হিসাবের চাইতে এম্পিয়ারটা কমে যাবে, ওয়াটটা কমে যাবে। সেজন্য এটা আবার, যদিও প্রথম এই কয়েলটা আবার আমি ঠিক করতে পারতাম, কিন্তু এই ভিডিওটা লম্বা হয়ে যাবে, সেহেতু আমি আপনাকে সেটা দেখাই নেই। এই কয়েলটার চাইতে নতুন করে বেঁধে দিলাম এটা। এখন যদি আমরা আমি আবার এইটা চালাই, ইনস্টল করে নিই, তাহলে অনেক দিন চলবে। এটাতে আর কোনো ধরনের কোনো প্রবলেম আসবে না, সহজে এটার কয়েল নষ্ট হবে না। একদম নতুন গতকালকে বেঁধে আজকে এইটাতে আমি শুকনো করে, অর্থাৎ এটাতে হিট আপ করে রুদ্রে দিয়ে শুকিয়ে, এইটা এখন বার্নিশ শুকিয়ে গেছে, এখন লাগিয়ে নিব। তো মূল টিপসটা ছিল আপনারা এই ফ্যানগুলা না কিনে আসলে ফ্যানটা কিভাবে বাঁধলাম, কিভাবে এটা চুরি বাঁধা সেটা বিষয় না। আজকের থিমটা হচ্ছে এটাই, এই ফ্যানের আমার মেইন উদ্দেশ্য। আপনারা এই ফ্যানগুলা না কিনে উন্নত মানের কিছু টাকা খরচ করে এই ফ্যানগুলো আপনারা কিনবেন, যাতে আপনারা বেশি দিন চালাতে পারেন এবং বিদ্যুৎ খরচ কম আসে। বিদ্যুৎ খরচ এমনিতেই আমাদের ভোগান্তিতে আছে, কন্টিনিউ আছি, আর যাতে আমাদের বিদ্যুৎ খরচটা কম আসে। দেখেন ফ্যানটা আসলে একদম নতুন রয়ে গেছে সব কিছু, কিন্তু তারপরে এটা নষ্ট হয়ে গেছে। তো বিদ্যুৎ খরচ যদি আপনারা কমাতে চান, তাহলে এই ধরনের ফ্যান ব্যবহার করবেন না। আপনারা এই ধরনের যদি দামি ফ্যান কিনেন, তাহলে এই ধরনের কয়েল বাঁধা পাবেন, যাতে আপনার একটু না হলে বিদ্যুৎ সাশ্রয় হবে। ফ্যান তো আমাদের লাগবেই, মাস্ট। ফ্যান ছাড়া আমরা চলতে পারবো না, কারণ আমাদের গরিবের দেশ, আর আমরা তো সবসময় এসি চালাতে পারবো না। তো এই ফ্যানগুলো যদি আপনারা সুন্দর করে আবার বেঁধে নিন ভালো করে, তাহলে আবার ভালো হবে। যদি এগুলো কারো যদি একটা লুপ ছিঁড়ে যায়, অথবা যদি কিছু ফ্যানের লুপ ছিঁড়ে যায়, এখানে অনেক হিট আপ হয়ে নষ্ট হয়ে যায়, আপনারা এইটা যদি খুলে টেকনিশিয়ানের কাছে দেন, তাহলে আপনারা পুনরায় এই ফ্যানটা আবার নতুন করে কয়েল বেঁধে একটু ভালো মানের, উন্নত মানের তার দিয়ে, কপারের তার দিয়ে আপনারা বেঁধে নেবেন। এইটা অনেক দিন যাবে, অনেক দিন লাস্টিং করবে, কখনো নষ্ট হবে না। আর এই ফ্যানগুলো খুব সহজে আইপিএসে, ইউপিএসে, ইনভার্টারে নষ্ট হয়ে যায়। মনে রাখবেন বন্ধুরা, এই ফ্যানগুলা কম দামি নর্মাল বাজারের ফ্যানগুলা আইপিএস ব্যবহার করলে, ইউপিএস ব্যবহার করলে, ইনভার্টার ব্যবহার করলে এই সহজে এই ফ্যানগুলা নষ্ট হয়ে যায়। তো 2 থেকে সপ্তাহের ভিতরে, 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের ভিতরে এই ফ্যানগুলা নষ্ট হয়ে যায় ইনভার্টার ব্যবহার করলে। তো আজকের আমার বারবার বলতেছি আমি, মূল থিমসটা হচ্ছে এই ফ্যানগুলো আপনারা সুন্দর করে বাধাই করে নেবেন, অন্যথায় এই ফ্যানগুলো ফেলে দিবেন, স্ক্র্যাপ করে দিবেন, নতুন করে নতুন ফ্যান নেবেন। তো এখন আমি এটা আর ফিটিং করতেছি না। ফিটিং তো যে কোনো কেউ জানেন আপনারা, এটা আর ফিটিং করে কি দেখাবো, এটা ফিটিংস করার কিছু নেই। জাস্ট এটা বোঝানোর ক্ষেত্রে আপনাদেরকে, আমাদের বিশেষ করে আমার চ্যানেলের অনেক গ্রাহক বিদ্যুৎ হয়রানির মধ্যে আছেন। আমার একটা বিদ্যুৎ বিলের ভিডিও অনেক ভিউ হয়েছে, প্রায় 1 মিলিয়ন 1.5 মিলিয়নের উপরে হয়ে গেছে একটা বিদ্যুৎ বিলের ভিডিও করেছিলাম আমি। তো এই জন্য আমি আপনাদেরকে বিদ্যুৎ সাশ্রয় করতে চাইলে আমি বলবো, এই ধরনের সাজেস্ট করবো, এই ধরনের ফ্যান আপনারা কিনবেন না, অন্য ভালো একটি ফ্যান মার্কেট থেকে কেনার চেষ্টা করবেন। আর যদি ফ্যানগুলো নষ্ট হয়ে যায়, তাহলে যখন বাঁধাবেন তখন টেকনিশিয়ানকে বলবে আপনারা ভালো করে অ্যালুমিনিয়ামের তার দিয়ে
সুন্দর করে বেঁধে দিতে যদি 220 পেজ থাকে, এখানে 320 পেজ থাকে কোয়েল থাকে, তাহলে আমরা করে নেব 350 পেজ, অর্থাৎ এই প্রতিটি রাউন্ডের মধ্যে থাকবে 350 রান করে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। যদি এই ভিডিওটা দেখে কারোর মনের মধ্যে কোনো কৌতূহল জেগে থাকে যে আমি বিদ্যুৎ বিল বেশি আসতেছে, অথচ কীভাবে আমরা বিদ্যুৎ বিল সাশ্রয় করব, কিভাবে বিদ্যুৎ বিল থেকে বেঁচে যাব, বাঁচার চেষ্টা করব, আপনারা আমাকে বলবেন। আশা করি এই সব বিদ্যুৎ বিলগুলা আমাদের আসে এই ফ্যান থেকেই। এই ফ্যানের কারণেই আমাদের প্রতিটি ফ্যামিলিতে, বাসা বাড়ি, দোকান, কলকারখানা সব জায়গায় কিন্তু আমাদের বিদ্যুৎ বিল এই কারণে আসে। তো এইটা আমি এখন আস্তে আস্তে এটা ফিটিংস করে নেব। আপনাদের আর ফিটিংস করা কি দেখাবো, আপনারা তো ফিটিংস করা সবাই জানেন। এটা ইনস্টল করা অতি সহজ। খোলা হয়তো প্রথম অবস্থায় একটু কষ্টকর হয়ে থাকে, কারণ হচ্ছে খোলাটা কষ্টকর হয়ে থাকে এই কারণে। নতুন ফ্যানটা খুলতে যদি কেউ বাড়াবাড়ি করেন তাহলে এইগুলার কাস্টারগুলো ভেঙে যাবে। আপনারা বাড়াবাড়ি করবেন না কখনো। দেখেন অতি সুন্দর একটি ফ্যান রয়ে গেছে, অতটা ফ্যানটা নষ্ট হয়ে গেছে। আপনারা কখনো বাড়াবাড়ি করবেন না, এটা বাড়াবাড়ি করলে এটা নষ্ট হয়ে যাবে। আপনারা হিট আপ করে হিট দিয়ে খোলার চেষ্টা করবেন সবসময়। তো এটা আমি এখন লাগানোর চেষ্টা করতেছি। তো এটা তো লাগানো সবাই জানেন। আমার টিমসটা তো আমি আবারও বলতেছি, টিমসটা ছিল এটাই, যাতে আমাদের বিদ্যুৎ বিলটা সাশ্রয় হয়। আর এই কোয়েলগুলা মনে করেন যদি কেউ বাঁধেন, ভালোভাবে যদি বেঁধে নিতে পারেন, তাহলে এইটাও আপনার উন্নত মানের একটি ফ্যান হয়ে যাবে।